বিরতির পর যে খবরে আমরা নজর রেখেছি, দল ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায় এবং তিনি এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কারণ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আজই। একেবারেই মধুবন্তী। আর সব থেকে বড় খবর এই মুহূর্তে সামনে আসছে, এবার কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন এবং তৃণমূল দলকে নিয়ে যে ক্ষোভ তার মধ্যে এত দিন ধরে তৈরি হয়েছিল, সেই ক্ষোভের কারণেই দল ছাড়লেন এবং বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। এই মুহূর্তে স্পিকারের কাছে যাচ্ছেন নিজের এই পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। একদমই, এবং আজ যেটা জানা যাচ্ছে যে 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন। তার আগে আজকে জল্পনার মধ্যেই, শুক্রবার থেকে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনাতেই শিলমোহর। আজই বিধায়ক পদ থেকে যেমন ইস্তফা তাপস রায়ের, পাশাপাশি তিনি দল ছাড়লেন শুরুতেই সকালে। আজ যখন আমরা এই খবরের আপডেট দিয়েছিলাম আপনাদের, তখন আমরা দেখেছিলাম দলের পক্ষ থেকে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু তারা গিয়েছিলেন, কথা বলেছিলেন তার সঙ্গে। কিন্তু তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ ক্ষোভ আমরা দেখলাম তাপস রায় উগরে দিলেন। আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার অবশ্যই এই খবরে থাকবো আমরা, তবে আরো এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর।